হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আপনাদেরকে দেখাবো এই কন্ট্রোলারটা ঠিক করে। এই কন্ট্রোলারটা খারাপ হয়ে গেছে, আর এই কন্ট্রোলারটা হচ্ছে এই গাড়িটার একটা সমস্যা ছিল। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, এনএফসির সমস্যা ছিল। তো এটাতে বলেছিলাম কন্ট্রোলার খারাপ হতে পারে। তো কন্ট্রোলারটা চেক করে দেখাবো এই ভিডিওটাতে, আর চেষ্টা করব এই কন্ট্রোলারটা যাতে রিপেয়ার হয়ে যায়। তো চলুন এই কন্ট্রোলারটা কিভাবে খুলবো সেটাও আপনাদেরকে এই ভিডিওটাতে দেখাচ্ছি। তো দেখুন এই কন্ট্রোলারটা কিভাবে খুলবেন দেখাচ্ছি। এই কন্ট্রোলারের এই দিকে 6টা নাট থাকে, 6টা স্ক্রু থাকে। তো এই স্ক্রুগুলো খুলবেন, যে সেই স্ক্রুগুলো হচ্ছে আলাদা টাইপের 6 পোল স্ক্রু, মানে 6টা মুখ আছে। দেখুন এই স্ক্রুতে 6টা মুখ আছে। 6টা মুখ স্ক্রুড্রাইভার চাই, তবে এই স্ক্রুটা খুলবে, না হলে খোলা সম্ভব নয়। তো স্ক্রুটা খুলে রেখেছি, কিভাবে বার করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা। তো দেখুন এই দিক থেকে আপনাদেরকে টানতে হবে। এই কন্ট্রোলারের একটু টাইট ফিটিং, মানে শক্ত লাগবে টানতে। এই যে দেখুন উল্টা দিকে যে মোটরের তারগুলো লাগানো থাকে, এই তারগুলো এগুলো সমেত ওইদিকে বেরোবে তারগুলো খুলে নেওয়ার পরে। আর এদিকে মসফেটটা থাকে এদিকে, তো মসফেটের দিকটা একটু টাইট লাগবে, ভালো করে খুলতে হবে। এই দিকটা ঢিলা থাকবে। তো দেখুন এইভাবে বার করে নিতে হবে, এরকম করে সমান করে বার করতে হবে। মসফেটের দিকটা একটু টাইট লাগবে। তো এটা খুলে নিয়েছি, এরপর দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই কন্ট্রোলারে কি সমস্যাটা হয়েছে। তো দেখুন এই কন্ট্রোলারটাতে মেন যে সমস্যাটা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটাতে কি হচ্ছিল, গাড়ি চলছিল না, মিটার অন হচ্ছিল কিন্তু গাড়ি চলছিল না। মেন সমস্যা এটাই হচ্ছিল, এনএফসির একটু সমস্যা ছিল। তো এই কন্ট্রোলারটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি হয়েছে। দেখুন কাছে নিয়ে যেয়ে, তো এই কন্ট্রোলারটা যেটা চেক করে বোঝা গেল, এখানে দেখুন একটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টটা খারাপ হয়ে গেছে, জ্বলে গেছে, বোর্ডটা সমেত পুড়ে গেছে। বোর্ডের বাকি জায়গাগুলো ঠিক আছে, কিন্তু এই কম্পোনেন্টটাই পুড়ে গেছে। আর এই কন্ট্রোলারটা দেখুন আর একটু খুলে নিই। এখানে যে মসফেট লাগানো আছে দেখতে পাচ্ছেন, এই মসফেট গার্ডটা খুলে নিলেই কন্ট্রোলারটা আরও আলাদা হয়ে যাবে। তো এটা খুলে নিই, এটা উপর দিকে টানলেই বেরিয়ে যাবে। দুদিকে দুটো ক্লিপ লাগানো আছে, এই দুটো ক্লিপ খুলে নিই, তারপরে আরও আপনাদেরকে ফ্রেশ করে দেখাচ্ছি। তো দেখুন খুলে নিয়েছি। এদিকে হচ্ছে আপনারা মসফেটটা দেখতে পাচ্ছেন, মসফেটগুলো। আর এদিকে দেখুন বোর্ডের উল্টা দিকটা এরকম লাগবে দেখতে। আর এখানে কোথাও জ্বলেনি। যেটা মেন খারাপ হয়েছে সেটা হচ্ছে এটা, এই কম্পোনেন্টটাই পুড়ে গেছে। আর এটা মনে হচ্ছে সারফেস মাউন্ট ডিভাইস হতে পারে, কিংবা পাওয়ার ট্রানজিস্টার হতে পারে। যেহেতু এটা পুরো পুড়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে, তাহলে এটা সঠিক বলা যাচ্ছে না যেটা কি ছিল। এর যে নাম্বার হয়, সঠিক নাম্বারটা না জানা গেলে এটা বলা যাচ্ছে না। তো এটা আমি একটা পদ্ধতি করে দেখছি যদি রিপেয়ারিং করা যায় জাম্পার করলে একটু রিস্ক হয়, কিন্তু তাও করে একবার দেখছি যদি গাড়িটা চলে। তো চলুন এটা জাম্পার করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এটা এখন জাম্পার করে দিয়েছি। জাম্পার করা একটু রিস্ক হয়, দেখি এটা করে হয় না হয়নি, গাড়িটা চলে না চলেনি। আর এই কন্ট্রোলারটার কত দাম সেটাও বলে দেবো। দেখুন এই কন্ট্রোলারটা যদি এই গাড়িরই নিতে চান, দেখুন এই গাড়িরই কন্ট্রোলার, আপনাদেরকে বিশ্বাসের জন্য একবার দেখিয়ে দিচ্ছি। এই গাড়িরই যদি কন্ট্রোলারটা নিতে চান তাহলে আপনাদের দাম পড়বে 3900 টাকা। আর যদি আপনারা লোকাল নিতে চান তাহলে 2500 থেকে 3000-এর মধ্যে হয়ে যাবে, কিন্তু ম্যাচ করে লাগাতে হবে। আর কোম্পানির হলে সেম টু সেম যা ফাংশন ছিল সবগুলোই কাজ করবে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, এই পার্টসটা যেটা খারাপ হয়ে গেছে সেটা এখানে পাওয়া যাচ্ছে না। আমাদের এখানে যেগুলো পাওয়া যায়, যদি মসফেট হয় তাহলে পাওয়া যায়, কন্ডেন্সারগুলো হলে পাওয়া যায়, কিন্তু যেগুলো ছোটোখাটো কম্পোনেন্ট আছে, আইসি বা পাওয়ার ট্রানজিস্টার বা সারফেস মাউন্ট ডিভাইস, এগুলো পাওয়া যায় না কিছুই। আর এটার ক্ষেত্রে নাম্বারটাও বোঝা যাচ্ছে না সঠিক, তাহলে এটাও মিলা মুশকিল হয়ে যাচ্ছে। তো চলুন কন্ট্রোলারটা ফিটিং করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন ফিটিং করে নিয়েছি উপর থেকে, আর এটা যা ছিল তাই আছে। অন করে আপনাদেরকে দেখাচ্ছি, কোনো ইমপ্রুভ হয়নি, মানে ঠিক হয়নি। দেখুন অন করেছি, যা ছিল আগে তাই আছে। দেখুন মিটার ডিসপ্লেতে ডাইরেক্ট রেডি লেখা চলে আসছে, পার্কিংটা আসছে না, এক্সেলেটার দিচ্ছি, গাড়ি চলছে না। দেখুন এখানে যা ছিল আগে তাই আছে। এখানে যে কোন জিনিসটা খারাপ হয়েছে সিম্বলটা দেখায়, সেটাও দেখাচ্ছে না। তো এটা কন্ট্রোলারটাই খারাপ হয়েছে, মেন হচ্ছে এই কন্ট্রোলারটার জন্যই হচ্ছে। কন্ট্রোলারটা পাল্টালে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর এই কন্ট্রোলারটার দাম 3900 টাকা আপনাকে বললাম, কোম্পানির যদি নেন, সেম মডেল যদি নেন। আর আমার কাছে একটা কন্ট্রোলার আছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই কন্ট্রোলারটা লাগালে হয়ে যাবে। তো এই কন্ট্রোলারটা যদি কাস্টমার বলে তবেই লাগাবো, এটা ম্যাচ করে লাগাতে হবে। আর এই কন্ট্রোলারটা হচ্ছে
48 ভোল্ট থেকে 60 ভোল্ট সাপোর্ট করবে। আর এই কন্ট্রোলারটা লাগাতে হলে এই কন্ট্রোলারে দেখুন ওয়্যারগুলো কেটে লাগাতে হবে, এখানে যে কানেকশনগুলো আছে সব কেটে ম্যাচ করে লাগাতে হবে। কাস্টমার বললেই তবেই লাগাবো। আর কাস্টমার বলছে এখন যে দেখুন খরচা বেশি হয়ে যাবে, আমি এখন লাগাবো না কন্ট্রোলার, কেননা ওনার এই ব্যাটারিটাও খারাপ হয়ে গেছে। বলছে 5 থেকে 7 কিলোমিটার মাইলেজ দিচ্ছে, তাহলে দুটো মিলিয়ে অনেক টাকা খরচা হয়ে যাবে, এখন লাগাবে না বলছে। যদি এই কন্ট্রোলারটা লাগাই তাহলে আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে এটার সমস্যার সমাধান হয়ে গেছে। আর এটা কন্ট্রোলারেরই সমস্যা, অন্য কোথাকার সমস্যা নয়। আর আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর মানে হচ্ছে আপনারা যাতে ধাপে ধাপে বুঝতে পারেন যে সমস্যাটা সমাধান কিভাবে হলো। আপনারা এখান থেকে অনেক কিছু আইডিয়া নিতে পারবেন, শিখতে পারবেন এখান থেকে। কেননা এর আগের ভিডিওতে দেখেছি এনএফসির সমস্যা ছিল, কন্ট্রোলারটা চেক করতে হবে, তো এই কন্ট্রোলারটা চেক করে বোঝা গেছে যে কন্ট্রোলারটাই খারাপ হয়েছে। তো এই ভিডিওটা থেকে আপনারা শিখতে পারবেন, একটা আইডিয়া নিতে পারবেন। তো আপনাদেরকে এই সমস্যাটা সমাধান করে আমি দেখাবো, আপনাদেরকে ধাপে ধাপে দেখালাম, নেক্সট ভিডিওতে দেখাবো কন্ট্রোলারটা লাগালেই এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। আর ওই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, যখন এই ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এরকম ধরনের যে কোনো ইলেকট্রিক স্কুটারের যে কোনো সমস্যার সমাধানের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।